السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: النجوم أمنة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد وأنا أمنة لأصحابي فإذا ذهبت أنا أتى أصحابي ما يوعدون وأصحابي أمنة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما توعد. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. أصحاب الصفة تحفيظ القرآن ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী হযরত মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, শেখ হাকিম আব্দুল কাইয়ুম সাহেব জাদায়ে দত্তগ্রামী হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম, উপস্থিত আমার অত্যন্ত মহব্বত ও শ্রদ্ধার ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ নিজামী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত আমার শ্রদ্ধেয় ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, রব্বুল আলামিন আমাদের উপর সবচাইতে বড় অনুগ্রহ করেছেন যে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। কালেমার মধ্যে আমরা যার নামটাও স্মরণ করি বিশেষভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার মানে আল্লাহর থেকে হুকুম নেই, নবীজির থেকে তরিকা নেই। হুকুম দেন আল্লাহ, তরিকা শিখিয়ে দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহ তাআলা আদেশ দিলেন আকিমুস সালাহ, বান্দা তুমি সালাত কায়েম করো, যথাযথভাবে নামাজ আদায় করো। কিন্তু কিভাবে বান্দা নামাজ আদায় করবে? বান্দা তো জানে না ওয়াক্ত কখন হবে, রাকাত কয়টা করে পড়বে, আরে হাত কিভাবে বাঁধবে, রুকু কিভাবে, সিজদা কিভাবে, কোনো কিছুই তো বান্দার জানা নাই। অথচ আল্লাহ বলে দিলেন সালাতের বিধানের উপর আমল করতে হবে। তো কিভাবে আমল করবে? নবী এসে শিখিয়ে দিলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে পেরেশানির কি আছে? আমাকে দেখো আমি কিভাবে নামাজ আদায় করি, ব্যাস তোমরা ওভাবে নামাজ আদায় করো। রব্বুল আলামিনের আকিমুস সালাত আদেশের উপর আমল হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু বান্দা কিভাবে রোজা রাখবে? সাহরি কখন খাবে, ইফতার কখন খাবে, রোজা রেখে কি কি করতে পারবে, কি কি করতে না পারবে, কোন কাজ করলে রোজা ভেঙে যাবে, কাজা লাগবে, কোন কাজ করলে কাজার সঙ্গে কাফারাও লাগবে, আরো কত বিষয় আশয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রাখলেন, উম্মতের জন্য শিখিয়ে দিলেন, হাতে কলমে বুঝিয়ে দিলেন যে আল্লাহর এই আয়াতের উপর কিভাবে
কিভাবে আমল করতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান যারা তাদের উপর আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু হজ বান্দা কিভাবে করবে আল্লাহর রাসূল সেটাও শিখিয়ে দিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে শিখে নাও কিভাবে হজের বিধান পালন করতে হবে। ভাই আওয়াজ টানে কেন আপনাদের মাইকে? তো এখন প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যেই যেই হুকুম দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা দিয়ে, নিজের কাজ দিয়ে, নিজের অনুমোদন দিয়ে প্রতিটা জিনিস উম্মতকে শিখিয়ে দিলেন। যার কারণে উম্মত যদি হকের উপর থাকতে চায় শুধু আল্লাহর হুকুম নিলেই হয় না, বরং নবীজির তরিকাও নিতে হয়। কারণ আল্লাহর হুকুম নিলেই যদি কেউ মুক্তি পায়, নবীর কি দরকার ছিল, রাসূলের কি দরকার ছিল? আল্লাহ তো চাইলে আল্লাহ সর্বশক্তিমান, যে কোনো ভাবে বান্দার নিকট বার্তা পৌঁছে দিতেন, বেশ বান্দা যেভাবে মনে চায় সেভাবে বুঝতো। আপনি দেখেন রব্বুল আলামিন কোরআনের আয়াত যেভাবে হেফাজত করেছেন, আমার নবীর জীবনের প্রতিটা শিক্ষাকেও একইভাবে হেফাজত করেছেন। যদিও ১৫০০ বছর হয়ে গেছে, আজও কেউ বলতে পারবে না যে নবীর জীবনের এই শিক্ষাটা প্রয়োজন, কিন্তু আমি এটা খুঁজে পাচ্ছি না। যে নবীর ব্যক্তি জীবন তো পেলাম, নবীর পরিবার সম্পর্কে কিছু জানতে পারছি না। নবীর পরিবার তো পেলাম, নবীর সমাজ কিভাবে চলেছে, আরে আমি তো খুঁজে পাচ্ছি না। নবীর সমাজ তো পেলাম, নবীর রাজনীতি, নবীর অর্থনীতি কিভাবে ছিল, আমি তো এই ব্যাপারে কোনো ধারণা পাচ্ছি না। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যেভাবে কোরআনের আয়াতগুলোকে সংরক্ষিত রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন, আল্লাহর নবীর প্রতিটা আদর্শ আল্লাহ হেফাজতে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আদর্শ, এই যে জীবন চরিত, এটাকেই বলা হয় সিরাত, এটাকেই বলা হয় সুন্নাত। এজন্য আমাদের নামই হয়ে গেছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত মানেই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ধারক এবং বাহক আমরা। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাও ডাইরেক্ট আমাদের পর্যন্ত আসে নাই, মাঝখানে অনেকগুলো ভায়া আছে, অনেকগুলো মধ্যস্থতা আছে। আল্লাহর রাসূল থেকে সরাসরি যারা দ্বীন পেলেন, ঈমান পেলেন, কোরআন পেলেন, শরীয়ত পেলেন, তাদেরকেই তো সাহাবী বলে। যে সাহাবীদেরকে আল্লাহর রাসূল নিজে হাতে কলমে শিক্ষা দিলেন, যাদের অনেকে এক সময় ছিল জাহেলি যুগের জাহেলি মানুষ, কিন্তু আল্লাহ নবী যে সোহবতে এসে তারা এমন ভাবে গড়ে উঠলেন, তারা হয়ে গেলেন ইসলামের ইতিহাসের সবচাইতে স্বর্ণালী যুগের স্বর্ণালী মানুষ, যাদের এক একজনকে তুলনা দেওয়া হয়েছে আকাশের তারার সঙ্গে। আকাশের তারা দেখে আগের কালে মানুষ যেভাবে পথ খুঁজে পেত, দিক খুঁজে পেত, গন্তব্য খুঁজে পেত, এই সাহাবীদেরকেও ঘোষণা করা হয়েছে তারকা বলে, যাদেরকে দেখে উম্মত যত বেশি অন্ধকারে ছড়িয়ে পড়ুক দুনিয়ার বুকে, যাদেরকে দেখে উম্মত চিনতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে কোন পথে চললে মুক্তি পাওয়া যাবে। যার কারণে আল্লাহ নবী যেমন নিজে নির্বাচন করলেন, এভাবে কথা বেশিক্ষণ বলা যাবে না, বুক ব্যথা করছে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নিজে নির্বাচন করেছেন, নিজে সিলেক্ট করেছেন, হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তরের দিকে তাকালেন, এরপর সকলের অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্তর পেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর। ফাবতাআসাহু বিরিসালাতিহি, আল্লাহ তাআলা তাকে নিজের জন্য নির্বাচন করলেন এবং তাকে রিসালাত দিয়ে পাঠালেন। তো যেমনি ভাবে নবী আল্লাহ নিজে সিলেক্ট করেন, চাইলে কেউ নবী হতে পারে না, যত বড় যোগ্য হোক, নিজের ক্ষমতা বলে কেউ নবী হয় না। আরে মক্কার মুশরিকরা বলে বলে করতো যে কেন আল্লাহ মুহাম্মদকেই কোরআন দিল, আর কি মানুষ নাই? ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। তারা বলতো মক্কা এত বিশাল এক এলাকা, কত মানুষ আছে এখানে, তায়েফ কত বিশাল এক অঞ্চল, কত মানুষ আছে সেখানে, এই মক্কার তায়েফের কোন মহান লোক, কোন ভিআইপি লোক, কোন প্রবীণ লোকের উপর কেন কোরআন দেওয়া হলো না? এই মুহাম্মাদের মতো তরুণ জওয়ানকেই কেন কোরআন দিতে হলো? তার মানে এই কোরআন সত্য না। যদি সত্য হতো আল্লাহ অবশ্যই সবচাইতে বড় কোন সর্দার, সবচাইতে প্রবীণ কোন ব্যক্তির উপরেই দিত। কেউ বুঝলো না, এক মুহাম্মাদই বুঝে উল্টে ফেললো। এমনকি তারা বলে বলি করতো বিভিন্ন সময় যে এই মুহাম্মদ, আরে সে কিছুতেই হক নবী হতে পারে না, সে যদি হক নবী হয় কেন যে তার নিকট আয়াত এসেছে। তারা বলতো আমাদের নিকট আয়াত আসুক, তারপর আমরা ঈমান আনবো। লান নুমিন হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, আমাদেরকেও
আয়াত দিতে হবে যেভাবে আল্লাহ রাসূলদেরকে আয়াত দেওয়া হয়েছে, তবে ঈমান আনবো। এর আগ পর্যন্ত আমরা ঈমান আনবো না। আল্লাহ তাআলা তাদের সংশয় খণ্ডন করে জবাব দিয়েছেন, আরে তোদের কথায় কে রাসূল হবে আর রাসূল হবে না এটা নির্বাচিত হবে না, বরং আল্লাহু আ'লাম হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ সবচাইতে ভালো জানেন আল্লাহ কাকে তার রিসালাতের দায়িত্ব দিবেন, কাকে নবী এবং রাসূল বানিয়ে পৃথিবীর বুকে পাঠাবেন। তো নবী এবং রাসূল যেমন নিজের চেষ্টা মেহনতে কেউ হতে পারে না, বরং আল্লাহ যাকে চান একমাত্র তাকেই বানান, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। একইভাবে নবীর সাহাবীও যার ইচ্ছা সেই হতে পারে এমন না, বরং নবীও চাইলেই কাউকে সাহাবী বানিয়ে নিতে পারেন, বিষয়টা এমন না। আল্লাহ রাসূল তো আবু তালেবকে সাহাবী বানাতে চেয়েছিলেন, যদি কালেমা পড়তো, কালেমা পড়তে দেরি সাহাবী হতে দেরি না, আর সাহাবী হতে দেরি রাদিয়াল্লাহু আন এই ঘোষণা তার ব্যাপারেও প্রযোজ্য হতে দেরি না। আল্লাহ নবী তার মুমূর্ষ অবস্থায়ও আবু তালেবের শিয়রে দাঁড়িয়ে বলছেন, চাচা অন্তত একটাবার কালেমা পড়েন, আর কিছু লাগবে না, এই শেষ সময়ে একটাবার কালেমা পড়েন, আমি দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে সুপারিশ করব আপনার জন্য। নবী যদি কোনো উম্মতের জন্য সুপারিশের দায়িত্ব নেন, এর চাইতে বড় প্রাপ্তি উম্মতের জন্য কি হতে পারে? কারণ নবী সুপারিশ করবেন আর আল্লাহ সেই সুপারিশ রিজেক্ট করে দিবেন, এটা কিভাবে সম্ভব হতে পারে? তা আমাদের মতো পাপীদেরকে যদি জানানো হতো যে শোন তোর জন্য আমি সুপারিশ করব, আরে গোটা জীবন তো আনন্দেই কেটে যেত, আর কিছু লাগতো না, এই এক প্রাপ্তিকেই দুনিয়ার সবচাইতে বড় প্রাপ্তি মনে হতো। নবী তো আর এটা বলতে পারেন না যে আমি তোরে নিয়ে জান্নাতে ঢুকায় দিব, কারণ জান্নাতের মালিক কে? আরে জান্নাতের মালিক কে? নবী নিজের থেকে কাউকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারেন না, জান্নাতি ঘোষণা দেওয়ার মালিক কে? আল্লাহ। তো নবী বললেন যে আমি সুপারিশ যেহেতু আল্লাহ আমাকে করার অধিকার দিয়েছেন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব। তবুও কাজ হলো না, চাচা কালেমা পড়তে পারলেন না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো আল্লাহ দেন, একমাত্র যাকে চান তাকেই দেন। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। তো বলছিলাম যে রাসূলও চাইলেই কাউকে সাহাবী বানাতে পারেন না, আবার একজন মানুষ চাইলেই সাহাবী হতে পারেন না। কে সাহাবী হবে আর কে হবে না এটা কার হাতে? যার কারণে যাদেরকে নবী কাছে গিয়ে গিয়ে বুঝালেন, যেমন ধরেন আবু জাহালের দুয়ারে কি আর নবী একবার দুবার গিয়েছেন? কতবার গেলেন, কত সুন্দর করে বুঝালেন, কাজ হলো না, কালেমা তো পড়লই না, উল্টো সারা জীবন নবীর বিরুদ্ধে শত্রুতা করে গেল। অবশেষে নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে সেখানেই তার ভয়াবহ মৃত্যু হলো। অপরদিকে এমন এমন মানুষ যাদের বাড়ি মক্কায় না, যারা অন্য এলাকার বাসিন্দা, যেমন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, আর ইরান দেশের মানুষ, পারস্য দেশের মানুষ, তিনি আল্লাহ নবীকে জীবনে দেখেনও নাই, তার আগ থেকেই তিনি সফর করে বেড়াচ্ছেন। আর নবী আখিরুজ জামানকে তিনি পাবেন এবং পাওয়ার পর যে কোনো ভাবে তার উপর ঈমানে শুধু আনবেন না, বরঞ্চ তার সাহায্যকারীতে পরিণত হবেন। অবশেষে তাকদীরে লেখা ছিল আল্লাহ নবীর কাছে না গিয়ে বরঞ্চ তাকে বিভিন্ন ষড়যন্ত্র করে বন্দী করে গোলাম বানিয়ে মদিনা শরীফে নিয়ে যাওয়া হলো। ওই মদিনায় নবী যখন হিজরত করে গেলেন আর তিনি সন্ধান পেলেন, মোটেও দেরি করলেন না, আল্লাহ নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে কে সাহাবী আর হবে না এটা কার হাতে? আল্লাহ। এজন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটাও বলেছেন যে আল্লাহ নবী সিলেক্ট করার পরে এরপর সকল মানুষের অন্তরের দিকে নজর দিয়েছেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ بعد قلب محمد صلى الله عليه وسلم فوجد قلوب اصحابه خير قلوب العباد। আল্লাহ দেখেছেন সমগ্র মানুষের মধ্যে সাহাবায়ে কেরামের অন্তর সর্বশ্রেষ্ঠ অন্তর নবীদের পরে। এজন্য ফাজআলাহুম মুযরা'a নবিয়িহি ইউকাতিলুনা আলা দীনিহি, আল্লাহ সাহাবীদেরকে নবীর সহযোগী বানিয়ে দিয়েছেন যারা নবীর দ্বীন রক্ষা করার জন্য লড়াই করেছেন। তাহলে সাহাবীরাও কার নির্বাচিত? নবীরা যেমন আল্লাহর নির্বাচিত, সাহাবীরাও কার নির্বাচিত? আরে কার নির্বাচিত? আল্লাহর নির্বাচিত। আল্লাহর নির্বাচিত বলেই আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মধ্যেই জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। কিভাবে? কোরআন বলছে ওয়াকুল্লাউ ওয়া'আদাল্লাহুল হুসনা, আল্লাহ তাদের প্রত্যেকের সঙ্গে কল্যাণের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা তাদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে সকল সাহাবী জান্নাতি, এটাই আমাদের ঈমান, আমাদের আকীদা।
সাহাবিরা, আর সাহাবী তারাই বলে যিনি আল্লাহ নবীকে ঈমানের সঙ্গে সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি, তিনি সাহাবী হয়ে জান্নাতি হবেন না কোন দুঃখে? তো হর সাহাবী নবী জান্নাতি জান্নাতি। তো এই যে জান্নাতি কাফেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ এবং মডেল বানিয়ে দিয়েছেন। নবীরা যেমন আদর্শ, নবীর সাহাবীরাও আদর্শ। কেউ যদি নবী বাদ দিয়ে আল্লাহকে মানতে চায়, মানে সম্ভব যে আল্লাহরে মানবো কিন্তু নবীরা বাদ দিয়ে নবীরা মাইনাস করে। আমি তো আগেই বললাম যে আল্লাহর থেকে হুকুম নিতে হয়, নবীর থেকে তরিকা নিতে হয়। আপনি নবীরা মাইনাস করে যদি নামাজই পড়তে চান, আর কিচ্ছু না, যে আমি আল্লাহ যে নামাজ পড়তে বলেছে নামাজ পড়বো, তবে নবীর তরিকা বাদ দিয়ে নবীরা মাইনাস করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো গোটা জীবন যদি কাটিয়ে দেন না, তারপরও 2টা রাকাত নামাজও পড়তে পারবে না। 2 রাকাতও না, কারণ 2 রাকাত নামাজ এই যে তাকবীরা তাহরিমা দিয়ে শুরু করবেন, সালাম দিয়ে শেষ করবেন, মাঝখানে যতগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, পুরো কোরআন ঘেটে বের করে চেষ্টা করেন না। 2 রাকাত নামাজ এভাবে সিরিয়াল বাই সিরিয়াল পড়া সম্ভব হয় নাকি? জিন্দেগিতেও পারবেন না। তো কোরআনের উপর আমল করা সম্ভবই না আল্লাহ নবীকে মাইনাস করলে। লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছা সম্ভবই না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পথ না ধরলে। এজন্য কালেমা কখনো এক অংশ ছিল না, কালেমা হর জামানায় 2 অংশ ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হর জামানায় অংশ কয়টা ছিল? অংশ কয়টা ছিল? 2টা। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি পৌঁছতে চাও বান্দা, পৌঁছবা কোন রাস্তা দিয়ে? 2 তলায় উঠবা ভালো কথা, সিঁড়ি তো লাগবে, উঠবা কিভাবে? গাছের আগে উঠবা ভালো কথা, গাছ বাওয়া তো আগে শিখতে হবে। তো তরিকা ছাড়া, পথ ছাড়া কখনোই সম্ভব না গন্তব্যে যাওয়া। মনে করেন আমি রাজবাড়ী থেকে চিন্তা করলাম নবীগঞ্জ মাহফিলে আসবো, কিভাবে আসবো? একটা না একটা রাস্তা ধরে তো আসতেই হবে, সড়ক পথে হোক, নৌপথে হোক, আকাশ পথে হোক, কোনো না কোনো পথ ধরে তো আসতে হবে। পথ না ধরে রাজবাড়ী কই আর নবীগঞ্জ কই, আমি আসবো কিভাবে? তাহলে যেই পথ ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে, ওই পথের নামই তো নবুয়তের পথ, ওই পথের নামই তো রিসালাতের পথ। কিন্তু নবুয়ত পর্যন্ত পৌঁছবেন কিভাবে? নবীর তো দেখেনি নাই, নবীর কথা তো কান দিয়ে শোনেনি নাই, আল্লাহ নবীর সোহবত তো জীবনে পাওয়ার তৌফিকই হয় নাই। তো নবী পর্যন্তই পৌঁছবেন কিভাবে? আর নবী পর্যন্ত না পৌঁছলে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন কিভাবে? তো নবী পর্যন্ত পৌঁছার যে রাস্তা, তার নামই সাহাবী। তার নাম কি? তার নাম কি? সাহাবী। যেমন ধরেন দুনিয়ার মধ্যে শিয়ারা বিভিন্ন সাহাবীদেরকে গালিগালাজ করে। শিয়াদের মধ্যে মূলধারা কট্টরপন্থী যারা রাফেজি অথবা 12 ইমামি গোষ্ঠী, যাদের প্রেমে আমাদের বাংলাদেশের অনেক মানুষও বেশ অন্ধ। বাংলাদেশের অনেক মানুষ তো এখন ইরানকে একটা খাঁটি মুসলিম দেশ এবং ইরানি মডেলকে একটা আদর্শিক মডেল, মানে খেলাফতে রাশেদা টাইপের না হলেও এর কাছাকাছি টাইপের কোন একটা মডেল মনে করে। ইরানের প্রধান ধর্মীয় নেতা যে আছে শেখ হামেনি, সেই হামেনিকে মনে করে বাংলাদেশের শাইখুল ইসলাম বা এই টাইপের কোন বরেণ্য ব্যক্তিত্ব, মানে সবচাইতে বড় হুজুর। আর দেখতে হুজুরই তো লাগে, মাথার মধ্যে কি সুন্দর পাগড়ি, মুখের মধ্যে কি সুন্দর দাড়ি, গায়ের মধ্যে কি সুন্দর জামা। এমনকি তাদের জন্য অনেকে নিয়মিত দোয়াও করে। এমনকি যখন কোনো মৃত্যু সংবাদ আসে, এই যে হিজবুল্লাহ প্রধান মারা গেল সংবাদ আসলো, অনেকেই কষ্ট পেয়েছে, তো কষ্ট তো পেতেই পারে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু অনেকে বলতে শুরু করলো হাসান নাসরুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দাও, আয় আল্লাহ তুমি তার কবরে আযাব maaf করে দাও, আয় আল্লাহ তুমি তাকে শহীদের সর্বোচ্চ মাকাম দিয়ে দাও। আরে ভালো কথা, এত আবেগ রাখার জায়গা থাকে কোথায়? যেই মানুষগুলো নবীর সাহাবীদেরকে গালি দেয়, শিয়াদের বর্তমানে এই যে মূলধারা যেটা ইরানের মধ্যে প্রতিষ্ঠিত, যেটা হিজবুল্লাহ হুথি আরো যত মাধ্যমে প্রতিষ্ঠিত, হ্যাঁ ভাই ভালো কাজ করলে ভালো, সেটা ভিন্ন আলাপ। কেউ যদি কাফেরও হয়, তো কাফের হয়েও যদি ভালো কাজ করে কোনো একটা, আমরা সেটাকে মন্দ বলবো না। আবু তালেব কোনো মুসলমান না, আমরা আবু তালেবকে মুসলমান মনেও করি না। আবু তালেবকে জান্নাতি বললে আমাদের ঈমানও থাকবে না, কারণ হাদিসে আছে আবু তালেব জাহান্নামী, আর জাহান্নামে সবচাইতে হালকা আযাব হবে আবু তালেবের উপর। কিন্তু আল্লাহর কসম, ইসলামের জন্য আবু তালেবের এই পরিমাণ খেদমত আছে, আল্লাহ নবীর জন্য তার এই পরিমাণ কোরবানি আছে, যেটা আমার মতো হাজার উসামার কোরবানিকে এক পাল্লায় উঠালেও তার ধারে কাছে হবে না।
এমনকি সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, নিশ্চয় আল্লাহ পাপিষ্ঠ লোকের দ্বারাও কখনো ইসলামকে বিজয়ী করেন, ইসলামকে শক্তিশালী করেন। যে নিজেই জাহান্নামী, কিন্তু আল্লাহ তার দ্বারাই জান্নাতি কাফেলা মুসলমানদের ইসলামকে, দ্বীনকে শক্তিশালী করেন। আল্লাহ তো চাইলে সবই পারেন। আল্লাহ চাইলে ল্যাংড়া মশারেও তার বাহিনী বানিয়ে নমরুদকে শেষ করে দিতে পারেন। আল্লাহ চাইলে পানিকেও তার অধীন বানিয়ে ফেরাউনকে চুবিয়ে ধ্বংস করতে পারেন। আল্লাহ চাইলে পাখিকেও বিশাল আর্মি ফোর্স বানিয়ে, আল্লাহ চাইলে সেই আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ চাইলে করোনাকে তার একটা ফোর্সে পরিণত করে আমেরিকার মতো শক্তি, সুপার পাওয়ারের অর্থনীতিকেও নড়বড়ে করে দিতে পারেন। আল্লাহ পারেন নাকি? আল্লাহ যা চান সবই পারেন। এমনকি আল্লাহ জালেমকে দিয়েও জালেমকে শায়েস্তা করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে বেয়াদবি করেছিল যে বাদশা, পারস্যের বাদশা খসরু পারভেজ। আল্লাহ নবী বদদুয়া দিয়েছিলেন, হে আল্লাহ, আমার চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করলো কেন? শুধুমাত্র এই কারণে, নবী চিঠির মধ্যে নিজের নামটা আগে লিখেছিল, তার নামটা পরে লিখেছিল। স্বাভাবিক তো এটাই, প্রেরকের নাম আগে, প্রেরক মানে যে পাঠায়। আগে যারা চিঠি লিখতেন মুরব্বীরা ভালো বোঝার কথা, প্রেরকের নাম আগে আর প্রাপক মানে যার কাছে পাঠানো হচ্ছে তার নাম পরে। তো নবীও এভাবে চিঠি লিখেছেন, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমি ফারিস। এই চিঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের পক্ষ থেকে প্রেরিত, এবং এই চিঠিটা কার উদ্দেশ্যে? পারস্য সম্রাট খসরু পারভেজের উদ্দেশ্যে। স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু এটা দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলো। আরে কোন দেশের, কোন আরবের মরুভূমির কোন বেদুইন নিজের নাম লিখেছে আগে, আর আমার মতো সুপার পাওয়ার বাদশা তার নাম লিখেছে পরে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল তো নবীর ওয়ারিসদের সঙ্গে একই আচরণ চলে। মাহফিলের মধ্যে হুজুরের নাম কেন থাকবে উপরে, আর আমি এত টাকাওয়ালা, এত বড় ক্ষমতাওয়ালা, আমার নাম কেন থাকবে নিচে? এজন্য মাহফিলই হতে দিবে না, প্রশাসনের সহযোগিতা নিয়ে কোরআনের মাহফিল বন্ধ করে ছাড়বে। এমন পাপিষ্ঠ, এমন জ্ঞান পাপী দুনিয়াতে আছে নাকি নাই? অথচ নাম লেখার ক্ষেত্রে আদব আছে। শুধু নাম লেখা না, কথা বলা, কথা শোনা, হাদিয়া দেওয়া, প্রতিটা ক্ষেত্রে আদব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন আসলো, কথা বলতে চাইলো। নবী বলেন, কাব্বির, আরে যে বড় তাকে আগে বলতে দাও। এমনকি কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে পর্যন্ত আদব আছে। প্রতিটা ক্ষেত্রেই তো ইসলাম আদবের শিক্ষা দিয়ে দিয়েছে। যেমন আল্লাহ নবীর কাছে আবু সুফিয়ান যখন আসলো, মক্কা বিজয়ের আগের রাতের কথা, আবু সুফিয়ান বের হয়েছে দেখার জন্য, কি রে বাহিনী এসেছে মক্কায় হামলা করবে, দেখি তো বাহিনীতে কয়জন আছে, অস্ত্র কি পরিমাণ আছে। এটাকে রেকি করা বলে। রেকি করার জন্য বের হয়েছে, কিন্তু বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর হাতে ধরা খেয়ে গেছে। সে বলছে, চল রে আবু সুফিয়ান, তোরে এবার নবীর কাছে নিয়ে যাব। আবু সুফিয়ান বলে, না, আমারে নিও না, নবী আমারে মেরে কেটে টুকরা টুকরা করে ফেলবে। বলল, আরে না, গিয়েই দেখ না, আমার নবী রাহমাতুল লিল আলামিন, একবার গিয়ে দেখ, তোরে তো মারবে না, কাটবে না, আমি দায়িত্ব নিচ্ছি। উপরন্তু এমন ভালো কিছু তুই দেখবি, তোর অন্তর জড়িয়ে যাবে। তার মন সায় দিচ্ছিল না, কারণ আবু জাহাল মরার পর সেই ছিল আবু জাহালের স্থলাভিষিক্ত। সে ভাবছিল কালকে যুদ্ধ হবে এই মক্কাবাসীর সাথে আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের। আজকে রাত্রে আমারে পাবে, আমি প্রধান সেনাপতি, আর আমারে কিচ্ছু বলবে না, আমারে ছেড়ে দেবে। বিশ্বাসই হচ্ছিল না। তারপরে সেই সাহাবী যখন জোরাজোরি করলেন, সে বলল, ঠিক আছে চলো দেখি ভাতিজা মুহাম্মদ কি আচরণ করে আমার সাথে। যখন আল্লাহ রাসূলের কাছাকাছি আসলো, নবীর এক খাদেম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে, সঙ্গে আপনার অমুক সাহাবী আসছে। খুব স্বাভাবিক একটা বাক্য, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে, সঙ্গে আপনার অমুক সাহাবী আসছে। আল্লাহ নবী তাকে সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, খবরদার, আর কখনো কোন মুসলমানের নামের আগে কাফেরের নাম বলবা না। আবু সুফিয়ান যত বড় সর্দার হোক, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম সর্বদা উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছুকে নেওয়া যাবে না। তা আমার সাহাবী যত সাধারণ হোক, আর মক্কার কুরাইশের সর্দার আবু সুফিয়ান যত বরেণ্য হোক, কিন্তু এই মুসলমানের নাম বলবা আগে, আর আবু সুফিয়ানের নাম বলবা পরে। তুমি বলবা যে আপনার অমুক সাহাবী আসছেন, সঙ্গে কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছেন। সুবহানাল্লাহ, কি আদব শিখিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, যার ভেতরে দ্বীন আছে, ঈমান আছে, কোরআন আছে, তাকে সর্বদা উপরে রাখতে হবে, নিচে নামানো যাবে না। আমি বাংলাদেশের কথা বলছি না, যেখানে কারো ভেতরে কোরআন আছে আর কারো ভেতরে দুনিয়া আছে, ওই কোরআন ওয়ালাকেই সবসময় দমিয়ে রাখা হবে, আর দুনিয়া ওয়ালারই সবসময় উপরে তোলার চেষ্টা করা হবে। এমনকি
কারো ভেতরে কেন কোরআন আছে এজন্য প্রতিটা ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হবে। দেখেন না, প্রতিটা ক্ষেত্রে এখন বৈষম্য আর বৈষম্য। আলেম হওয়া এমন একটা পাপ যে আলেম হয়েছেন, এখন আপনি রাজনীতি নিয়েও কোনো কথা বলতে পারবেন না, অর্থনীতি নিয়েও কোনো মতামত পেশ করতে পারবেন না, দেশের সভ্যতা সংস্কৃতি কি হবে এটা নিয়েও আপনার কোনো অভিমত চলবে না। এমনকি বিগত ফ্যাসিস্টরা তো আইন বানিয়ে দিয়েছিল যে কওমি মাদ্রাসার ছেলেরা রাজনীতিই করতে পারবে না। এগুলো মাঝে মধ্যে ওই পুলিশ থানা থেকে কাগজ আসতো যে মাদ্রাসায় জঙ্গি কেউ আছে কিনা অথবা রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ আছে কিনা, দুটোকে একসঙ্গে মিলিয়ে যে রাজনীতি আর জঙ্গি সব একসাথে মিলিয়ে। তো এখন রাজনীতি করবে কি করবে না সেটা ভিন্ন আলাপ, কিন্তু এই বৈষম্যমূলক নীতি কিভাবে চলতে পারে যে স্কুলে পড়লে রাজনীতি করতে পারবে, সরকারি মাদ্রাসায় পড়লে রাজনীতি করতে পারবে, কওমি মাদ্রাসায় পড়ে এমন কবিরা গুনাহ করে ফেলেছে ও রাজনীতি করতেও পারবে না, রাজনীতির রওচরণ করতে পারবে না, না হলে তার জঙ্গি বলে চালিয়ে দেওয়া হবে। এগুলো হয় নাকি হয় না? এমনকি যে শিক্ষা কমিশন গঠন করে 2 দিন পর পর দেখবেন শিক্ষা কমিশনের মধ্যে এবারও যেটা হলো, নাস্তিকও বিদ্যমান, শিক্ষা কমিশনের মধ্যে সমকামী আর সমকামী তার দালালও বিদ্যমান। তো শিক্ষা কমিশনের মধ্যে টর্চ লাইট দিয়েও আলেম আপনি খুঁজে পাবেন না। এমনকি কখনো যদি আলেম একটার নিয়ে ঢুকায়ও তার দায়িত্ব খালি দিবে হলো ইসলাম শিক্ষা বই দেখা, ইসলাম শিক্ষা বইটা সে লিখবে, এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা এটা যাচাই বাছাই করবে। অথচ আমাদের বাচ্চা কাচ্চার ঈমান বরবাদ করছে ইসলাম শিক্ষা বই দিয়ে না, কখনো বিজ্ঞানের বই দিয়ে, কখনো সমাজের বই দিয়ে, কখনো ইতিহাসের বই দিয়ে, কখনো অন্যান্য সাবজেক্টের বই দিয়ে। তো কোন বইয়ের মধ্যে কুফর আছে, শিরিক আছে আর কোন বইয়ের মধ্যে নাই এটা তো আলেমে বুঝবে, মূর্খ তো আর বুঝবে না। তো দরকার ছিল আলেমদেরকে দিয়ে সবগুলো বই আবার রিভিউ করিয়ে নেবে, পর্যালোচনা করিয়ে নেবে, সম্পাদনা করিয়ে নেবে, যাতে করে এই জাতির বাচ্চাগুলো নিজেদের অজান্তে নাস্তিক না হয়, বেঈমান না হয়, কাফের না হয়, মুরতাদ না হয়। কিন্তু কত সরকার আসে আর যায়, এই কমন কথাটা কাউকে বোঝানো যায় না। এমনকি এখন যারা মাথার উপর চেপে বসে আছে সবাই তো ভেবেছিল ইসলাম মনে হয় মোটামুটি কায়েম হয়ে গেলে বা হয়ে না গেলেও মোটামুটি কাছাকাছি আছে, কিন্তু দেখা যাচ্ছে এদেরকে পর্যন্ত বোঝানো যাচ্ছে না আলেমদেরকে বাদ দিয়ে এই দেশে ইসলাম রক্ষা করা সম্ভবই না। এই দেশে কেন, পৃথিবীর কোন জায়গায় তো সম্ভব না। কারণ আলেম মানে নবীর ওয়ারিস, নবীকে ডিঙ্গিয়ে যেমন ইসলামের কোনো কথা চলে না, আলেম ওলামাকে ডিঙ্গিয়েও ইসলামের কোনো কথা চলতে পারে না। যদি চলতো আল্লাহ কেন ফরজ আদেশ করে দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর তোমাদের মধ্যে উলুল আমর যারা তাদের আনুগত্য করতে হবে। তাফসীরের কিতাব খুললে দেখবেন উলুল আমর মানে 2 শ্রেণী, এক হলো খলিফা যারা মুসলমানদের আমিরুল মুমিনিন, আর 2 নম্বর হলো উলামা। এই উলামায়ে কেরামের আনুগত্য করার আদেশ দিয়েছেন কে? আদেশ দিয়েছেন কে? আল্লাহ। তো সুতরাং উলামায়ে কেরামরে মাইনাস করে আল্লাহর বিধান কেমনে মানবা, রাসূলের পথে কেমনে চলবা? তো বলছিলাম যে আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছতে চাইলে যেই পথ ধরে পৌঁছতে হবে সেই পথের নাম সাহাবী। সেই পথের নাম কি? তাহলে ইসলাম যদি আপনি বুঝতে চান, ইসলাম যদি মানতে চান, এই 3টা জিনিস আঁকড়ে ধরতে হবে। 1 নম্বরে আল্লাহকে আঁকড়ে ধরতে হবে তথা কোরআন মাজিদকে আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর রাসূলকে আঁকড়ে ধরতে হবে তথা হাদিসের ভান্ডার, সুন্নাহর ভান্ডারকে আঁকড়ে ধরতে হবে। 3 নম্বর সাহাবায়ে কেরামকে আঁকড়ে ধরতে হবে, তাদের ইজমা, তাদের সর্বসম্মত পথ এবং মতকেও ইসলামের মধ্যে দলিল মনে করতে হবে। কোরআন যেমন দলিল, হাদিস যেমন দলিল, সাহাবায়ে কেরামের সম্মিলিত মতামত এক রকম দলিল। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? বর্তমানে শিক্ষা কমিশনে যাদেরকে ঢুকিয়েছে এর মধ্যে একজন আছে, মনে করেন আবু সাইদ এই নামের একটা লোক, যে হলো কোরআন তো মানে তবে হাদিস মানে না। সে নিজে ফতোয়াবাজি করেছে, জেনারেল লোক, কিন্তু ধর্মীয় স্কলার সে যে ফতোয়াবাজি করেছে তারাবির নামাজ পড়া জায়েজ নেই। রাকাত 8টা পড়বেন না 20টা, ওই মাসালা বা তারাবির নামাজ পড়া জায়েজই নাই। মুসলমানদের মধ্যে যেভাবে তারাবি হয় এটা সঠিকই না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সবাইকে নিয়ে সারা মাস ব্যাপী তারাবি পড়েন নাই। যেহেতু পড়েন নাই, এটা পরবর্তীতে আবিষ্কার করেছে কারা? আবিষ্কার করেছে সাহাবীরা। তো যেই কাজ সাহাবীদের, যেই কাজ নবীর সঙ্গে মিলবে না, কোরআনের সঙ্গে মিলবে না, সেটা মানাই যাবে না। তার দলিল কোরআনে আল্লাহ তারাবির কথা বলে নাই, নবীও নিজে সারা মাস জুড়ে নিয়মিত সবাইকে নিয়ে তারাবি পড়ে নাই। সুতরাং এখন এই তারাবি ইসলাম সম্মত না। কেউ যদি নিয়মিত এভাবে তারাবি পড়ে সে ভালো কাজ করলো না, মন্দ কাজ করলো, নাউযুবিল্লাহ। তাহলে আমাদের দলিল কয়টা হলো?
তিনটা। এক নম্বরে আল্লাহর কিতাব, দুই নম্বরে নবীজির সুন্নত, আর তিন নম্বরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আদর্শ। দলিল কয়টা হলো? আরে দলিল কয়টা হলো? কেউ যদি বলে যে কোরআন তো মানি কিন্তু হাদিস মানি না, ঈমান থাকবে না বেঈমান হবে? বাংলাদেশে এমন দল আছে, একটা না কয়েকটা আছে। এক দলের নাম হলো আহলে কোরআন, খুব সুন্দর শব্দ, আহলে কোরআন। বাংলা অনুবাদ করলে অর্থ হবে কোরআনের ধারক এবং বাহক, নাউযুবিল্লাহ। অথচ এদের নীতি হলো, এদের বিশ্বাস হলো কোরআন মানা যাবে, হাদিস মানা যাবে না। কেন? তাদের মতে হাদিস সব বিকৃত হয়েছে, হাদিস লেখা হয়েছে নবী দুনিয়া থেকে যাওয়ার বহুকাল পরে, এগুলো সব ভুয়া। মূল দলিল থাকবে কোরআন, আর যেটা কোরআনে আছে ওটার পক্ষে যদি কোনো হাদিস পাওয়া যায় হুবহু একই কথা, সেটা মানা যাবে। কিন্তু যদি কোনো হাদিস অতিরিক্ত কিছু পাওয়া যায় যেটা কোরআনে নাই, সেটা মানা যাবে না। এজন্য তারা বহুত বিধান মানে না। জেলের মধ্যে গিয়ে আমরা একটা দল পেয়েছিলাম, আল্লাহর দল। কি নাম? আল্লাহর দল। তারাও আমরা দেখতাম নামাজ পড়ে হলো 3 ওয়াক্ত, আমরা পড়ি 5 ওয়াক্ত, তারা পড়ে কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। 3 ওয়াক্তের প্রতিটা নামাজ আবার 2 রাকাত করে, সব নামাজ 2 রাকাত করে। আগেও কোনো সুন্নত নাই, পরেও সুন্নত নাই, আর বেতের টেতের তো কোনো প্রশ্নই নাই, 2 রাকাত করে নামাজ পড়তো। তারা বলতো যে কবরের আযাব বা এই যে বরজখের জীবন, এগুলো ভুয়া, এগুলো মোল্লা মুর্শিদের আবিষ্কার, বাস্তবে এগুলো কিছু হবে না। কিয়ামতের দিন নবী সুপারিশ করবে, এটা ভুয়া, বাস্তবে এমন কিছু ঘটবে না, এগুলো মোল্লা মুর্শিদের আবিষ্কার। এরকম বহুত উদ্ভট ফতোয়া। এদের দলিল কি? দেখতাম এরা সারাদিন কোরআন পড়ে, খুব মনোযোগ দিয়ে পড়ে, আরবি তো পড়তে পারে না, আরবি পড়তে গেলে দাঁত কয়েকটা ভাঙবে। ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ যেটা আছে, অনুবাদের বাংলা অক্ষরগুলো, বাক্যগুলো পর্যন্ত মুখস্থ করে রাখে। কথা বললেই হুজুর এটা কয় নম্বর সূরা, কয় নম্বর আয়াত, যদি আপনি বলে দেন বাংলা শুনিয়ে দিবে ঠাস ঠাস করে। তার মানে মোটামুটি কোরআনের শব্দ আর অর্থগুলো তার ভেতরে বসে গেছে, আরবিটা না পারলেও। তো কোরআন খুব মানে কিন্তু হাদিস মানে না, এমন লোক যদি পাওয়া যায় তাহলে মুসলমান বলবেন না বেঈমান বলবেন? নিঃসন্দেহে বেঈমান বলবেন। দ্বিতীয় একটা গ্রুপ আছে, এরা বলবে যে কোরআনও মানি, হাদিসও মানি, সাহাবী মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এমন লোক আছে কিছু যারা বলবে সব সাহাবী মানি না। কেন? সাহাবীরা নিষ্পাপ ছিলেন না, সাহাবীরা বিভিন্ন ভুল করেছেন, বিভিন্ন পাপ করেছেন, সুতরাং তাদের মানা যাবে না। আর একদল আছে তারা বলে কিছু সাহাবীকে মানি, কিছু সাহাবীকে মানি না। এর মধ্যে হলো আমাদের এই ইরানের লোকেরা, ইরানের মূলধারাটা, যারা এখন ক্ষমতাসীন এবং তাদের যতগুলো বাহিনী আছে, তো কাউকে যুদ্ধ করতে দেখলেই খুশি হওয়ার দরকার নাই, মনে হয় এরা ইসলামের মুজাহিদ হয়ে গিয়েছে। কেন? কারণ তুমি জিহাদ করবে ইসলাম কায়েমের জন্য, আর সারাদিন আবু বকরকে গালি দিবা, ওমরকে গালি দিবা, ওসমানকে গালি দিবা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে খারাপ মন্তব্য করবা, আর তুমি বলবা যে ইসলাম কায়েম করছো। আল্লাহর কসম, মুসলমান এটাকে কিছুতেই ইসলাম বলে বিশ্বাস করবে না। যে ইসলামে আবু বকরের মর্যাদা নাই, যে ইসলামে ওমর ওসমানের মর্যাদা নাই, যে ইসলামে আল্লাহ নবীর সবচাইতে প্রিয় যিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা নাই, ওটারে কি ইসলাম বলে না ভিন্ন কিছু বলে? এটারে যদি ইসলাম বলে, কাদিয়ানীদেরটারেও ইসলাম বলা লাগবে। কারণ কাদিয়ানীরাও তো নামাজ পড়ে, কাদিয়ানীরাও তো রোজা রাখে, কাদিয়ানীরাও তো হজ করে, কাদিয়ানীরাও তো যাকাত দেয়, কাদিয়ানীরাও তো মসজিদ মাদ্রাসা বানায়। কিন্তু আপনারা নবীগঞ্জবাসী কাদিয়ানীদের মুসলমান মনে করেন না কাফের মনে করেন? মাথায় রাখতে হবে, ফিতনার জামানায় যেহেতু দুনিয়াতে এসেছেন, ফিতনা চিনতে হবেই হবে। যতই ঐক্য 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 করে মুখে ফেনা তুলে ফেলেন, কিন্তু মাথায় রাখতে হবে নবী ভবিষ্যৎবাণী করেছেন তার উম্মত 73 দলে ভাগ হবে, তার উম্মত 73 দলে ভাগ হবে। আর কবে হবে? নবীর শব্দ ওয়াসাতাফতারিকু উম্মতি, শীঘ্রই হবে, আমি দুনিয়া থেকে যাওয়ার কিছুদিনের মধ্যেই হবে। তো নবী যদি বলেন উম্মত হবে 73 দল, আরে আপনি কে রে ভাই? আপনি ভাবছেন গোটা উম্মত হবে এক দল? সম্ভব না। বনি ইসরাইল ছিল 72 দল, এই উম্মত হবে 73 দল, যাদের সব কয়টা যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। কাফের মুশরিকদের গালিগালাজ খেয়ে অনেকে ভাবে আরে মুসলমান সব এক হয়ে গেলেই তো ইসলামের বিজয় আসবে। তো ঠিক আছে, কথা সত্য, মুসলমান এক হলে ইসলামের বিজয় আসবে। তো ওই মুসলমানটাকে, ওই মুসলমানটা কাদিয়ানি, ওই মুসলমানটা রাফেজি, এদের সাথে এক হলে ইসলামের বিজয় আসবে। এই গোলাল মার্কা মূলনীতি তোমাকে কে শিখিয়েছে? মুনাফিকের সঙ্গে যদি ঐক্য করে বিজয় আসে না পরাজয় আসে?
কি ধারণা আপনাদের মুনাফিকের সাথে যদি ঐক্য করে বিজয় আসে না পরাজয় আসে? এই কাদিয়ানের সাথে ঐক্য করবেন আপনি আর ইসলাম বিজয় করবেন? আরে কিভাবে করবেন? সারাদিন বসে বসে যে প্ল্যান প্রোগ্রাম সাজাবেন সব দেখবেন আপনার দলের কর্মীরা জানার আগে লন্ডনে জেনে গিয়েছে, সিআইএ জেনে গিয়েছে, মোসাদ জেনে গিয়েছে। অদ্ভুত ব্যাপার। দেখবেন বাস্তবায়ন করা তো দূরের কথা, বাস্তবায়নের কল্পনা করার আগেই সবকিছু ষড়যন্ত্র করে নস্যাৎ করে দিয়েছে। হক জিন্দা হবে হক তরিকায়। লোক বেশি হলেই বিজয় আসবে আর লোক কম হলেই পরাজয় আসবে এমন না। ইমাম মাহদি যখন ইসলামকে বিজয় করবেন তার সঙ্গে খুব অল্প লোকই থাকবে, বেশি লোক থাকবে না। প্রথমে 313 জন লোক মাত্র তাকে বায়াত দেবে। এমনকি যখন কনস্টান্টিনোপলে ইসলাম বিজয় করবেন, আল্লাহর জমিনে সেই খ্রিস্টবাদের পতন ঘটিয়ে ইসলামের পতাকা সমুন্নত করবেন, ওই সময় তার সঙ্গে মাত্র লাখখানেক লোক থাকবে। তো লোক বেশি হলেই বিজয় আসবে আর লোক কম হলেই পরাজয় আসবে, এগুলো কোনো কথা না। যদি এমনই হতো বর্তমান দুনিয়ায় ইসলামকে বিজয়ী করতে হবে এই মতের লোক কম না রে ভাই, লোক কিন্তু বহুত, কিন্তু বিজয় আসে না কেন? বাংলাদেশে আপনি যান, প্রতিটা গ্রামে গ্রামে যান, প্রতিটা শহরে শহরে যান, গিয়ে জিজ্ঞাসা করেন ভাই তোমরা ইসলামী শাসন চাও কিনা, কোরআনের শাসন চাও কিনা, নাকি ব্রিটিশ আইনের শাসন চাও, মার্কিনী আইনের শাসন চাও, সে 1972-এ তোমাদের কাঁধের উপর চাপিয়ে দেওয়া সেই কুফরি সংবিধানের শাসন চাও? জিজ্ঞাসা করেন। এই দেশের খেটে খাওয়া আপামর জনসাধারণও বলবে আমরা কোরআনের শাসন চাই, ইসলামের শাসন চাই। আমরা মানুষ হয়ে মানুষের গোলাম হতে চাই না, আমরা মানুষের আল্লাহর গোলাম হতে চাই। ব্রিটিশ আইনে মুক্তি না, 1972-এর কুফরি সংবিধানে মুক্তি না, মানব রচিত তন্ত্রমন্ত্রে মুক্তি না। আল্লাহ তাআলা যে মুক্তির পথ দিয়েছেন একমাত্র সেই দ্বীন আর ইসলামে মুক্তি, এর বাইরে দ্বিতীয় কোনো কিছুতেই মুক্তি না। সবাই যদি মুক্তি চায় মুক্তি হয় না কেন? সবাই যদি ইসলাম চায় ইসলাম হয় না কেন? কারণ সমস্যা চাওয়ায় না, সমস্যা হলো তরিকায়। সমস্যা চাওয়ায় না, সমস্যা হলো তরিকায়। বেদাতিরা যা করে নবীর মহব্বতেই তো করে। বিশ্বাস হয় না? ওরা সবাই যে ধান্দাবাজ বিষয়টা কিন্তু এমন না। ওদের মধ্যে বড় বড় হুজুর টাইপের যেগুলো আছে এগুলো ধান্দাবাজ, বাস্তবে ধান্দাবাজ। কারণ ওরা কম পড়ুক বেশি পড়ুক দলিল বোঝার মতো যোগ্যতা ওদের আছে, অল্প হোক বেশি হোক যোগ্যতা আছে। এই এত যুগের পর যুগ, যুগের পর যুগ হকপন্থী ওলামায়ে কেরাম দলিল দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, কারো মাথায় কিছুই ঢোকে না। এমন গোবর মার্কা মাথা আসলে ওদের না। ওরাও বোঝে কোনটা সত্য কোনটা মিথ্যা, তারপরও মানে না কেন? ধান্দাবাজির জন্য। কেন? কারণ ওরা জানে এটা যদি মানে বিজনেস থাকবে না, ধান্দাবাজি আর চলবে না। তো বোঝে, বোঝার পর 2 নম্বরই করে। কিন্তু ওদের সাধারণ মানুষগুলোর অপরাধ কি, ওদের পাপ কি? ওরা কিন্তু আবেগ নিয়েই কাজটা করে, আল্লাহ এবং তার নবীর মহব্বত নিয়ে কাজটা করে। তো মহব্বত তো ভালো, কিন্তু আপনি বলেন আমাকে এই বেদাত করে কি জান্নাত মেলে না জাহান্নাম মেলে? তাহলে ইচ্ছা তো ভালোই ছিল। তাহলে ইচ্ছা যদি ভালোই থাকে তাহলে তাদেরকে আপনি জাহান্নামে কেন বলছেন? কারণ হলো ইচ্ছা ভালো হলেই হয় না, তরিকাও ভালো হওয়া লাগে। কারো ইচ্ছা হলো বাচ্চা মাদ্রাসা দেবে, বাচ্চা মাদ্রাসায় দেবে, এজন্য জিনা করা জায়েজ হবে। কারো ইচ্ছা হলো কাপড় পবিত্র করবে, এজন্য ড্রেন থেকে পচা পানি নোংরা পানি নিয়ে কাপড় পরিষ্কার করা জায়েজ হবে। কারো ইচ্ছা হলো সে আগামী দিনে ভালো কোনো কাজ করবে, এজন্য গরুর মূত্র খেয়ে খেয়ে শক্তি যোগানো হিন্দুদের মতো, মানে উগ্রদের মতো, এটাকে জায়েজ হবে? হবে না। বরঞ্চ তরিকাও কিন্তু ভালো হওয়া লাগবে। ইচ্ছা ভালো হলেই হবে না। নামাজ পড়া ভালো না খারাপ? আরে ভালো না খারাপ? কিন্তু যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে নামাজ পড়লে খুব সওয়াব হবে না গুনাহ হবে? রোজা রাখা ভালো না খারাপ? কিন্তু রমজানের রোজার দিন মানে ঈদুল ফিতরের দিন, অথবা কোরবানির ঈদের দিন, ঈদুল আজহার দিন, অথবা কোরবানির ঈদের পরের 3 দিন, এই বছরে 5 দিন রোজা রাখলে ভালো হবে না খারাপ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? কেন? কারণ জিনিস ভালো হলেই হয় না রে ভাই, নিয়ত ভালো হলেই হয় না রে ভাই, বরঞ্চ তরিকাও ভালো হওয়া লাগে। শিয়ারা ইসলামের বিজয় চায়, ভালো কথা, ইসলামকে বিজয় করবে, শুনতে তো মজাই লাগে, তো তোমার তরিকাও তো ভালো হওয়া লাগবে। তুমি সাহাবীরে গালি দিয়ে দিয়ে ইসলামের বিজয় করবা আর ওই ইসলাম দেখে মুসলমান খুশি হবে? কিছুতেই সম্ভব না। এর জন্য একজন না, তোমরা 1000 জন যদি জান কোরবান করো তবুও তোমাদেরকে শহীদ বলা আমাদের পক্ষে সম্ভব না।
তাহলে আমি তিনটা সূত্রের কথা বললাম। এক নম্বরে আল্লাহর কোরআন আঁকড়ে ধরতে হবে। আমার কথা বলতে বড় কষ্ট হচ্ছে, এজন্য আমি স্বাভাবিকভাবে বলতেও পারছি না, কথা এলোমেলো হচ্ছে আপনাদের এই জেনারেটর আর মাইকের কারণে। তো যাই হোক, যেটা হওয়ার তো হয়েছে, কারেন্ট নাই এখানে, আপনাদেরও হাত নাই। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে এক নম্বরে আল্লাহর কোরআন আঁকড়ে ধরতে হবে, দুই নম্বরে নবীজির সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, তিন নম্বরে সাহাবায়ে কেরামের আদর্শ আঁকড়ে ধরতে হবে। এই তিনের বাইরে যা আসবে সেটারে বর্জন করতে হবে। কেউ বলতে পারেন হুজুর আরেকটা না আছে, ইমামদের কিয়াস আছে না, ইমামদের কিয়াস, ইমামদের গবেষণা, সেটার কি হবে? নুরুল আনোয়ার কিতাব খুললে জবাব পেয়ে যাবেন। মূলনীতি মূলত তিনটাই। ওয়াল আসলুর রাবিউ আল কিয়াস ইয়ানি আল মুস্তামবাতু মিনাল আদিল্লাতি সালাসা। মূলত দলিল এই তিনটাই, কোরআন, সুন্নাহ আর ইজমা। আর কিয়াস তথা ইমামদের গবেষণা, এটা এই তিনটার ভিত্তিতেই হতে হয়। এই তিনের বাইরে গিয়ে কেউ যদি গবেষণা করে নতুন কোন মত প্রদান করে, ওটাকে ইমামদের কিয়াস আর ইস্তেহাদ বলে না, ওটাকে ভণ্ডের ভণ্ডামি বলে। যেমন বাংলাদেশে এমন কিছু লোক আছে যারা মাজারে সেজদা দেয়, নাই মনে হয়? নাই মনে হয়? আছে, নবীগঞ্জেও আছে, বাংলাদেশে বহুত আছে, মাজারে সেজদা দেয়। যারা দেয় ওদেরকে কোনো দলিল নাই? পৃথিবীতে দলিল নাই কার রে ভাই? এখন দেখেন না, গাঁজা খাওয়ার পক্ষেও দলিল চলে এসেছে, স্পষ্ট মিডিয়ার সামনে বলছে। লুকিয়ে চুকিয়ে বললে আর আমরা এটা প্রচার করলে মানুষ বলতে আমরাই পাগল, আমরা বানিয়ে কথা বলছি। মিডিয়ার সামনে বলছে। বাংলাদেশের এমন লোক কম আছে যে মিডিয়ায় থাকে কিন্তু এই সহি দলিলটা দেখে নাই যে 2.5 গ্রাম পর্যন্ত গাঁজা খাওয়া যাবে, বেশি খাওয়া যাবে না, এই পরিমাণ খাওয়া যাবে 2.5 গ্রাম। কেন? যে এটা আল্লাহর মাখলুক, আল্লাহর নেয়ামত, আল্লাহই তো সৃষ্টি করেছে, বান্দা তো স্রষ্টা না, বান্দা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তো গাঁজা এই পাতাটাও তো আল্লাহ সৃষ্টি করেছে, আর আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, না শুকরি না। তো যদি নাই খায় জীবনে, শুকরিয়া আদায় করবে কিভাবে? খেলে না আলহামদুলিল্লাহ বলতে পারবে, এটার উপর আল্লাহ তারিফ করতে পারবে। কোরআনে আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই আয়াত দিয়ে দলিল দিয়েছে যে রবের কোন নেয়ামত অস্বীকার করবা? তো গাঁজাও একটা নেয়ামত, অস্বীকার করা যাবে না। স্বীকার করার জন্য 2.5 গ্রাম নাকি খাওয়া যাবে, বেশি খেলে আবার পাপ হবে, কারণ লিমিট ক্রস করা নাকি খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো গাঁজা খাওয়ার পক্ষেও যদি দলিল দিতে পারে, এমনকি একই বক্তব্যে এটার পক্ষেও দলিল দিয়েছে। তাকে জিজ্ঞাসা করেছে, সুন্দরী নারী যদি হেঁটে যায় আপনার সামনে দিয়ে কি করবেন, অথবা মানুষের কি করা উচিত? সে জবাব দিয়েছে, মনোযোগ দিয়ে গভীরভাবে দেখা উচিত। কেন? যুক্তি দিয়েছে, এখানে আয়াত বলতে পারে নাই, যুক্তি দিয়েছে। আরে সুন্দরী নারী দেখবে, তবে অশ্লীলতার দৃষ্টিতে না, কুদৃষ্টিতে না, খারাপ দৃষ্টিতে না, বরঞ্চ তার সৌন্দর্য দেখে দেখে মনে মনে মারেফতের সাগরে ডুব দিবে, চিন্তা করবে আরে দুনিয়ার এক মাখলুক যদি এত সুন্দর হয়, না জানি খালেক কত সুন্দর। তা আল্লাহ কত সুন্দর এটা বোঝার জন্য বেডি দেখতে হবে, এটা বোঝার জন্য রাস্তা দিয়ে হেঁটে গেলে সুন্দরী নারী দেখতে হবে, না হলে শুকরিয়া আদায় করতে হবে না। এতকাল পর্যন্ত নবী রাসূল, সাহাবী, তাবেঈ, ইমামরা, বুজুর্গরা, সালাফে সালেহিনরা কেউ আল্লাহ শুকরিয়া আদায় করে নাই। এখন নারী দেখে দেখে শুকরিয়া আদায় করতে হবে, নাউযুবিল্লাহ। তো যেই দেশে এই সমস্ত আকামের পক্ষেও দলিল চলে, তাও কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ওই দেশে কোন ভণ্ডা মিয়ামুন আছে যেটার পক্ষে দলিল চলবে না? এখন মাজারে যারা সেজদা করে ওদের দলিল নাই? আরে নাই। এমনকি আমরা যদি ওদের পাকড়াও করি না যে সেজদা করলা কেন, ওরাও দেখিয়ে দেয়, হুজুর এই যে দেখেন মাজারে লেখা আছে সেজদা দেওয়া নিষেধ, তো এই যে দিল না, দেয় নাই হুজুর, সেজদা দেয় নাই, আপনারা বোঝেন না। সেজদা তো হলো আমরা আল্লাহরে দেই, ইবাদতের নিয়তে দেই। এটা মূলত মাটিতে চুমু খেয়েছে আর জমিনে কপাল ঠেকিয়েছে, কারণ এই জমিনের সাথে আমার পীর বাবার সম্পর্ক আছে। তো পীর বাবার মহব্বতে মাটিতে চুমু খেয়েছে, মাটিতে চুমু খেয়েছে, কারণ পীরে তো আর খুঁজে পাচ্ছে না, মাটির তলে চাপা আছে। তো যেই মাটিতে পীর শুয়ে আছে ওই মাটিতে চুমু খেয়েছে আর কপাল ঠেকিয়েছে, সেজদা দেয় নাই। যদি জিজ্ঞাসা করি সেজদা কোন ভাষার শব্দ, কেউ তো বলতে পারে না, যারা জানে বলে আরবি ভাষার শব্দ, এর বাংলা অর্থ কি এখন আর জানে না। বলে দিই, বাংলা অর্থ হলো মাটিতে কপাল রাখা। সেজদার বাংলা অর্থ কি? মাটিতে কপাল রাখা। ওয়াদউল জাবহাতি আলাল আরদ, যেমন রুকু অর্থ কি? রুকু অর্থ দাঁড়ানো থেকে ঝোঁকা, আল ইনহিনা, ঝোঁকা। তো রুকু মানে ঝোঁকা। কেউ যদি বলে রুকু দেই নাই তবে ঝুঁকেছি, এটা যেমন ফালতু মার্কা কথা। কেউ যদি বলে সেজদা দেই নাই, মাটিতে কপাল রেখেছি, এটাও একই কথা। এটা হলো এই টাইপের কথা। রাইস খাই নাই, ভাত খেয়েছি, বা ভাত খাই নাই, রাইস খেয়েছি, মাছ খাই নাই, ফিশ খেয়েছি, অথবা গোশত খাই নাই, এটার ইংলিশটা বলে দেবে, লাউ খাই নাই, কদু খেয়েছি। নাউযুবিল্লাহ
বিল্লাহি মিন যালিক। কি হাস্যকর যুক্তি রে ভাই। তো এখন দেখা যাচ্ছে সেজদা দিবে কিন্তু বলবে সেজদা দেই নাই, মাটিতে কপাল ঠেকিয়েছি, মাটিতে চুমু খেয়েছি। তো যেই লাও সেই কদুই। তো এই দেশে দলিল চলে নাকি চলে না? তো এখন মূল দলিল আমাদের তিনটাই মনে রাখতে হবে। এক নম্বর দলিলের নাম কোরআন। এক নম্বর দলিলের নাম কি? এক নম্বর দলিলের নাম কি? তো যদি কেউ আপনার সামনে এমন কোন আদর্শ উপস্থাপন করে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা মানা যাবে। এই যে যারা বলে কোরআন মানে হাদিস মানে না, আল্লাহর কসম ওরা কোরআন মানে না, কারণ কোনদিন হাদিস বাদ দিয়ে কোরআন মানা সম্ভব না। আল্লাহ নিজে বলেছে যে নবীকে কোরআন দিয়েছে কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। এই নবী মানুষের সামনে কোরআন খুলে খুলে ব্যাখ্যা করে দেবে। আর নবীকে পাঠিয়েছেন কেন? আল্লাহ বলেছেন ওমা আরসালনা মির রাসূল ইল্লা লিউতা বিইذনিল্লাহ। নবীকে পাঠিয়েছি তার আনুগত্য করা হবে। তাহলে নবীরে পাঠালেন কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য, আর নবীরে পাঠালেন যাতে মানুষ তার আনুগত্য করে এর জন্য। তো এখন কেউ যদি বলে নবীর আনুগত্য হবে না, আনুগত্য হবে খালি কোরআনের, নবীর ব্যাখ্যা চলবে না, আরে শুধুমাত্র কোরআনের শব্দ আর তর্জমা নিয়ে থাকতে হবে, সে কি কোরআন মেনেছে না কোরআন অস্বীকার করেছে? তাহলে হাদিস বাদ দিয়ে তো কোরআন মানা সম্ভবই না। তাহলে এক নম্বর উৎস হলো কোরআন, মানতে হবে। দুই নম্বর উৎস হলো হাদিস, মানতে হবে। তিন নম্বর উৎস হলো সাহাবী, এটাও মানতে হবে। সাহাবী বাদ দিলে ইসলামের অনেক বিধানই থাকবে না। ইসলাম রাখেন, কোরআনই তো থাকবে না। এই কোরআন তো নবীর জামানায় সংকলিত এক জায়গায় ছিল না, জানেন না এটা? নবীর জামানায় এক কিতাব আকারে কোরআন লেখা ছিল না। যারা হাফেজ তাদের সিনার মধ্যে পুরোটা ছিল, আর লিখিত আকারে আপনার কাছে 10 আয়াত, ওর কাছে 20 আয়াত, ওর কাছে একটা সূরা, ওর কাছে 2টা সূরা, এভাবে ছড়ানো ছিটানো ছিল। পুরো বিক্ষিপ্ত কোরআনকে এক জায়গায় এনে যারা জমা করেছেন তাদের নামও সাহাবী। তাদের নামও কি? সাহাবী। কেউ যদি বলে নবী মানি, কোরআন মানি, সাহাবী মানি না, তো কোন কোরআন মানবা তুমি? আসল কোরআন তুমি খুঁজে পাবা কোথায়? সাহাবী বাদ দিয়ে তো কোনো কোরআনের সন্ধানও পাবা না। কোন হাদিস মানবা? একটা হাদিসও তো ডাইরেক্ট তোমার কানে আসে নাই, সাহাবীদের মাধ্যম হয়ে এসেছে। যদি সাহাবীরা মাইনাস করো, হাদিস থাকবে কিভাবে? এই যে শিয়ারা আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, ওসমানকে গালি দেয়, আয়েশাকে গালি দেয়, আবু হুরায়রাকে গালি দেয় রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো গালি যখন দিলা, হাদিস আর পাবা কই? কারণ তুমি যারা গালি দিলা তার মানে সে ভালো না, সে খারাপ লোক। তো খারাপ লোক যখন একটা কথা বলে সেটা দলিল হয় কিভাবে? ওই কথাও তো খারাপ হতে পারে। তো যদি সাহাবীরা গালি দেয়, হাদিস বলতেও তো কিছু থাকে না, কোরআন বলতেও তো কিছু থাকে না, গোটা ইসলামটাই যায় বরবাদ হয়ে। এই তিনটা জিনিস রক্ষা করতে পারবেন না ইনশাআল্লাহ। এক নম্বরে কোরআন পারবেন না রক্ষা করতে। কিভাবে রক্ষা করবেন হুজুর? মাদ্রাসা তো আছে, এটা মোল্লা মুন্সিরা রক্ষা করবে, আমার কি কাজ আছে? না, প্রত্যেকটা মানুষকে কোরআন রক্ষা করতে হবে। না হলে নবী বলেছেন কোরআন কিয়ামতের দিন হয়তো পক্ষে সাক্ষ্য দেবে, নাহলে বিপক্ষ সাক্ষ্য দেবে, মাঝামাঝি নাই। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন হয়তো পক্ষে না হলে বিপক্ষে। কার পক্ষে? যে কোরআনের উপর ঈমান আনবে, কোরআনের উপর আমল করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের রঙে গোটা সমাজকে রঙিন করবে। এখানে কয়জন আছে যারা কোরআন ঠিকভাবে পড়তে পারে? যদি না পারেন আল্লাহর ওয়াস্তে পড়া শেখেন। পড়া শিখেই শেষ না, এরপর কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মানতে হবে। কোরআনের প্রতিটা আয়াতের উপর ঈমান রাখতে হবে। এই বাংলাদেশের অনেক মানুষ এমন আছে, 1 লাখ 2 লাখ না, এদের সংখ্যা কয়েক কোটি হবে, যারা নিজেকে মুসলমান দাবি করে কিন্তু কোরআনের বহু বিধান মানে না। বলবে আমি মুসলমান, তবে জিহাদ মানে না, জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে উগ্রবাদ। তো এটা আবার কোন কোরআন মানা? যে কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। কেউ যদি বলে কোরআন মানে তো জিহাদ মানে না, সে কোরআন মানলোটা কিভাবে? 484 আয়াতটা এক বাক্যে অস্বীকার হয়ে গেল। আর যদি কোরআন বাস্তবেই মানতো তাহলে সে বলতো কোরআনের জিহাদ অবশ্যই ফরজ ইবাদত, আর জঙ্গিবাদ মানে হলো যেটা কোরআনের বিরুদ্ধে যায় এমন কোন সন্ত্রাসী কাজ। কোরআনের বিরুদ্ধে যায় এমন সন্ত্রাসী কাজ কি? যেমন ইসরায়েলিরা যেটা করছে, নিঃসন্দেহে এটা কোরআন বিরোধী কাজ। কারণ তারা যেটা করছে একদিকে ধর্মের নামে করছে, আর একদিকে নিজেদের ইহুদি আদর্শ জিন্দা করার জন্য করছে। তাহলে ইসরায়েলিরা যা করছে এটা কি জঙ্গিবাদ না? জঙ্গিবাদ মানে ধর্মের নামে সন্ত্রাস। তাহলে ইসরায়েলের লোকেরা ধর্মের নামে মানুষ মারলে এটা জঙ্গিবাদ না? এই যে হিন্দুরা ভারতের মধ্যে ধর্মের নামে মানুষ মারে, এটা কি জঙ্গিবাদ না? এই নরেন্দ্র মোদীর চাইতে বড় জঙ্গি কে আছে রে ভাই? অমিত শাহর চাইতে বড় জঙ্গি কে আছে? এই বিজেপির চাইতে বড় জঙ্গি সংগঠন কে আছে? কিন্তু আমরা চুপ থাকার কারণে জঙ্গি শব্দ চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। এখন ওরা যত মানুষ মারুক, ওরা জঙ্গি না। আর আমরা খালি কোরআনের কথা বললেই আমাদেরকে জঙ্গি গালি দিতে ভুল করে না। তো ওদের গালি ওদের দিকে ফিরিয়ে দিবেন।
দেন তাড়াতাড়ি। যাক, অবশেষে বিদ্যুৎ এসেছে, মাইকও স্বাভাবিক হয়েছে। ততক্ষণে আমার ভেতরে এনার্জি শেষ হয়ে গেছে। যিনি পাপ করেন তিনি আবার কিভাবে সত্যের মাপকাঠি হন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই ব্যাপারে একটা কথা বলে আলোচনার ইতি টানছি, সেটা হলো নবী যেমন নিষ্পাপ, সাহাবীরাও সকলে মিলে সামগ্রিকভাবে সম্মিলিতভাবে তারাও নিষ্পাপ। কথা বুঝতে পারছেন? ব্যক্তিগতভাবে বলি নাই, নবী ব্যক্তি হিসাবেই নিষ্পাপ, সাহাবীরা ব্যক্তি হিসাবে নিষ্পাপ না, কিন্তু জামাত হিসাবে সম্মিলিতভাবে তারাও নিষ্পাপ। বলবেন মানে কি? নবীর কথায় যেমন ভুল হবে না, নবীকে যেমন আল্লাহ নিজে গাইড করবেন, কোন ক্ষেত্রে যদি সিদ্ধান্ত অন্যদিকে যেতেও চায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওহী দিয়ে তাকে সঠিক সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে গাইড করবেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ব্যাপারে নবী বলেছেন তারা সম্মিলিতভাবে কখনো ভুল করবেন না, গোমরাহির উপর একমত হবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা ইয়াদুল্লাহি আলাল জামাআ, তাদের উপর আল্লাহ সাহায্য থাকবে, তারা সকলে মিলে কখনো ভুল করবেন না। এই যেমন তারাবির নামাজ তারা সকলে মিলে ভুল করেছে, এটা কেউ বললে আর ঈমানই থাকবে না। তিন তালাকের বিধান কেউ যদি বলে সকলে মিলে ভুল করেছে, ঈমানই থাকবে না। ইসলামী খেলাফত যদি বলে সকলে মিলে ভুল করেছে, ঈমানই থাকবে না। তো সব সাহাবী ভুলের ঊর্ধ্বে কিনা? সম্মিলিতভাবে তারা ভুল করবে না। সুতরাং সম্মিলিতভাবে তাদের যে আদর্শ, এটাও নিষ্পাপ আদর্শ, নির্ভুল আদর্শ, এবং এটাও হকের জন্য মানদণ্ড। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তিনটা সূত্র মাথায় গেঁথে রাখবেন। যদিও কথাগুলো বলতে বেশ কষ্ট হলো, এজন্য আরেকটু লম্বা করে বলার ইচ্ছা ছিল, পারলাম না অপারগতার কারণে, অসুস্থতার কারণে। তো এখন এই তিনটা জিনিস শুধু গেঁথে রাখবেন মাথায়। কোরআন পারবেন তো ইনশাআল্লাহ? তো যে ভাইয়েরা কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারেন না আল্লাহর রাস্তে পড়ার চেষ্টা করেন। বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। এলাকার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, বিশেষভাবে আপনারা উদ্যোগ নেন, মসজিদে মসজিদে কোরআনের হালাকা করেন। যারা কোরআন পড়তে জানে না তাদের জন্য প্রত্যেকেই যাতে কোরআন পড়া শেখে, এজন্য যে যে টাইমে পারে, কেউ সকালে ফ্রি, কেউ বিকালে ব্যস্ত, আবার কেউ বিকালে ফ্রি তো সকালে ব্যস্ত, কয়েকটা ভাগে ভাগ করে আপনারা মসজিদে মসজিদে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন বিনামূল্যে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এটা করেন, প্রত্যেকেই কোরআন পড়া শিখবেন। আগামী রমজানে সবাই কোরআন খতম দিবেন। তারাবিতে খতম না, নিজে পড়ে পড়ে খতম। পারবেন তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন। ভবিষ্যতে যদি ডাক্তার বানাতে চান ঠিক আছে, ইঞ্জিনিয়ার বানাতে চান ঠিক আছে, কিন্তু আগে কোরআনটা তো শেখান, আগে ঈমানটা তো শেখান। আরে আগে তার ভিত্তিটা মজবুত করেন। শিকড় ঠিক থাকলে ওই গাছ টিকবে ইনশাআল্লাহ। তো শিকড়ে যদি নষ্ট থাকে, ওই গাছ নিয়ে যতই পরিচর্যা করেন কোনো কাজের কাজ হবে না। তো আপনার বাচ্চাকে শিকড়টা দেওয়ার চেষ্টা করেন না, ইনশাআল্লাহ যেখানেই যাক না কেন নাস্তিক বেঈমান হবে না, বাতিলের শিকার হবে না, ঈমান নিয়ে বাঁচবে, ঈমান নিয়ে মরবে ইনশাআল্লাহ। পারবেন তো? আর নবীজির হাদিসের তালিম নিয়মিত চালু করেন। যেই যেই মসজিদে তালিম নাই সব মসজিদে তালিম চালু করেন। যাদের ঘরে তালিম নাই ঘরে তালিম চালু করেন। তালিম মানে নির্দিষ্ট কিতাবই পড়া লাগবে জরুরি না। আপনার যেই হাদিসের কিতাব ভালো লাগে, কারো রিয়াজুস সালিহিন ভালো লাগলো তো ঠিক আছে ভাই পড়েন না, কারো মারিফুল হাদিস ভালো লাগলো বাস পড়েন না। আলেম ওলামার সঙ্গে পরামর্শ করেন যে আমার জন্য কোনটা সহজ হবে, কোনটা আমার পরিবারের লোকেরা যাদের জ্ঞান অত বেশি নাই সহজে বুঝবে, মশওয়ারা নেন, নিয়ে তালিমগুলো চালু করেন। প্রতিটা ঘর যাতে এক একটা মাদ্রাসা হয়। আপনাদের বাচ্চারাও মাদ্রাসায় যায় পড়ে, মায়ের থেকে শেখে আগে। তো শুধু আপনি মাহফিলে এসে সবক শিখলে হবে? নারীদেরকে শিক্ষিত বানাতে হবে না? এজন্য প্রতিটা ঘরে তালিম চালু করবেন, প্রতিটা ঘরে। পারবেন না ইনশাআল্লাহ? আরে পারবেন না ইনশাআল্লাহ? যারা এটা নিয়ে সন্দিহান যে হুজুরও জিজ্ঞাসা করতে মন চায় না কিন্তু কোন বই পড়বো, দুইটা বইয়ের নাম কিন্তু আমার বলা শেষ। একটা হলো রিয়াজুস সালিহিন। রিয়াজুস সালিহিন প্রতিটা হাদিস সহিহ হাদিস, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। এটা পড়েন, বাংলা অনুবাদও হয়েছে মাকতাবাতুল আশরাফ থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে। ব্যাস এটা তালিম শুরু করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ নবীর রঙে আপনার পরিবার রঙিন হবে। যারা আরেকটু লম্বা করে পড়তে চান এবং জীবন গড়ের হাদিসগুলো একসাথে পেতে চান, আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে মারিফুল হাদিস, মনজুর নহমান রাহমাতুল্লাহ আলাইহি লেখা, সম্ভবত বাংলা অনুবাদ 8 খণ্ডে। আপনারা এটার তালিম ঘরে চালু করেন, ইনশাআল্লাহ ঘরের অবস্থা পরিবর্তন হবেই হবে। বিবি নিয়ে যত অভিযোগ, বাচ্চা নিয়ে যত অভিযোগ, ইনশাআল্লাহ একটা একটা করে সব অভিযোগ দূর হবে। ঘরেই যদি আলো জ্বালাতে না পারেন, দেশে আর সমাজে কেমনে আলো জ্বালাবেন?
পারবেন তো ইনশাআল্লাহ। আর সাহাবায়ে কেরামকে নিয়ে বেশি 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 আলোচনা করেন। হায়াতুস সাহাবা একটা বই আছে, দেখেছেন? হায়াতুস সাহাবা। এই হায়াতুস সাহাবা বইটা নিজেরাও পড়েন, মসজিদে তালিমের ব্যবস্থা করেন, এই বইটা ব্যাপকভাবে প্রচারও করেন। সাহাবীদের জীবনে যদি পড়েন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনের কোনো কষ্ট আর কষ্ট মনে হবে না, আল্লাহর পথের কোনো বাধা আর বাধা মনে হবে না, হকের পথে চলতে মনের মধ্যে কোনো ধরনের দুর্বলতাই কাজ করবে না। সাহাবীদের মধ্যে আল্লাহ এমন কিছু আদর্শ রেখে দিয়েছেন, তাদের ঘটনায় এমন কিছু শিক্ষা রেখে দিয়েছেন, মনের মধ্যে যদি স্মরণ রাখতে পারেন ইনশাআল্লাহ দুনিয়ার জীবনে কোথাও আটকাতে হবে না। তো হায়াতুস সাহাবা একটা কিতাব আছে, আপনারা এটাও পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ ব্যাপকভাবে উপকৃত হবেন। তো এই তিনটা উপদেশে আমি শুধু দিলাম। এক হলো আল্লাহর কালামের হক আদায় করেন, দ্বিতীয় হলো নবীজির হাদিসের হক আদায় করেন, তৃতীয় হলো সাহাবায়ে কেরামকে আঁকড়ে ধরেন, তবেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। বেশি বেশি জিলাপি খেলেই আহলে সুন্নাত হওয়া যাবে না। বেশি বেশি জিলাপি খাওয়ার জন্য সরকারের দালালি করলেই দুনিয়া এবং আখিরাতে ইজ্জত পাওয়া যাবে না। জিলাপির সাথে কোনো ইজ্জতের সম্পর্ক নাই। হ্যাঁ, যেই কয়দিন ক্ষমতায় থাকবে ঠিকমতো পাটা চাটলে হয়তো জিলাপি একটু বেশি খেতে দেবে, কোনো হামলা মামলা কিচ্ছু আসবে না, কোনো ধরনের কোনো বাধা আসবে না। আমাদের জীবন তো বাধা, সব সময় বাধা আর ঝামেলা লেগেই থাকে। সরকার কে আসলো আর কে গেল বিষয় না, হকপন্থীদের উপর থেকে বাধা কিন্তু যায় না। অপরদিকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত না, ভণ্ড কিন্তু নাম ধারণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের সুবিধা সুবিধা সুবিধাই শেষ হয় না। সরকার যেই আসুক এগুলোর হাতে রাখার চেষ্টা করে, এমনকি ওদেরকে জেলাপি দিয়ে খুশি টুশি রাখার চেষ্টা করে। কিন্তু এভাবে না দুনিয়াতে শান্তি মিলবে না আখিরাতে মুক্তি মিলবে। দেখেন না এখন বাজার করতে গেলেও দৌড়ানি খাওয়া লাগে। সারা জীবন কি আর ফ্যাসিস্টরা থাকবে? সারা জীবন কি আর হুজুরদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে মুক্তি পাওয়া যাবে? আমরা জেলে গিয়েছে, মিষ্টি বিতরণ করেছে, কেন? ওলিয়া উলিয়ার বদদোয়া লেগেছে আমাদের গায়ে, ওলিয়া উলিয়ার বদদোয়া লেগেছে, এজন্য নাকি আমরা জেলে গিয়েছি। আর তারা জেলে যায় নাই কারণ ওলিয়া উলিয়ার দোয়া আছে তাদের উপরে। তো এখন কি হচ্ছে রে ভাই? জেলখাটা আলেমরা তো এক একজন আকাশের তারকা হয়ে গিয়েছে, হয় নাই? আরে হয় নাই? কিন্তু তোমরা যে জোতার বাড়ি খাচ্ছ, দৌড়ানি খাচ্ছ, তোমাদেরটা কি হলো? তাহলে কার বদদোয়া লেগেছে তোমাদের উপর? ও বুঝেছি, আল্লাহ এবং তার রাসূলের বদদোয়া লেগেছে তোমাদের উপর। তাহলে সুতরাং এই তিনটা আদর্শ আঁকড়ে ধরবেন, ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াও সুন্দর করবেন, আখিরাতও সুন্দর করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই তিন আদর্শ আঁকড়ে থাকার তৌফিক দান করুন। এই আসহাবুস সুফফা তাহফিজুল কোরআন মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসার প্রথম মাহফিল এটা। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে, এই মাহফিলকে কায়েম এবং দায়েম রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।